রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন? আসলে এখন থেকে 2 ঘন্টা আগের চিত্র আর এখনকার চিত্র একেবারেই আলাদা। দুপুর 2টা পর্যন্ত এই জায়গাতে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতি ছিল। ধাক্কাধাক্কি হয়েছে, বড় ধরনের সংঘাত না হলেও এই এলাকায় এক পক্ষ আরেক পক্ষকে ধাক্কাধাক্কি এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মী পরবর্তীতে শিবিরে এসে এখানে অংশ নেয় এবং সব মিলিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ছিল এখানে। তবে দুপুর 2টার পরেই, দুপুর 2টার দিকেই মূলত এইখানে আবারও যেটি মনোনয়নপত্র প্রদানের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এখন অনেকটাই উৎসবমুখর বলা যায়, যে যারা মনোনয়নপত্র উত্তোলন করবেন তারা এখানে আসছেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার যে কাগজ নিয়ে তারা মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন। এই কার্যক্রমটি চলছে। আর সকাল থেকে, তবে এরই মধ্যে যেটি ছাত্রদলের সাথে যে বিরোধটা চলছিল, ছাত্রদল নেতাকর্মীরা এখান থেকে গেট থেকে তালা তাদের ভাঙার পর মূলত তারা বাইরে অবস্থান নিচ্ছেন এবং এই কার্যালয়ের সামনেই কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানেই মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলছে। পাশেই তারা অবস্থান নিয়েছে, এখানে নেতাকর্মীরা তারা এই মুহূর্তে আছেন। আর এর পাশাপাশি যে পাশেই চলছে কার্যালয়ের ভেতরে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি চলছে। আর আরও আশপাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আশপাশে আছেন এবং যারা নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন তারাও মনোনয়নপত্র সংগ্রহ করার কার্যক্রম করছেন। তো সকাল থেকে দুপুর পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ছিল, এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তারা সভায় বসে আজকে বিকেল 5টা পর্যন্ত যে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ছিল সেটি 2 ঘন্টা বাড়িয়েছে। সন্ধ্যা 7টা পর্যন্ত এই মনোনয়ন কার্যক্রম, যেটি মনোনয়নপত্র বিতরণের, সেটি চলবে। আর এর বাইরে যেটি তারা সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে দাবিতে ছাত্রদল আন্দোলন করছে, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি হলো প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার যে দাবি, সেই প্রসঙ্গ নিয়ে তারা উপাচার্যের সাথে দেখা করতে গেছেন এবং সেখানে আলোচনা করবেন। আলোচনার প্রেক্ষিতেই মূলত সিদ্ধান্ত নেবেন যে তারা এই সুযোগটি আছে কিনা। এই বিষয়টি নিয়ে আমি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথেও কথা বলছিলাম, যেটি ছাত্র দল যেই দাবিটি করছেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের মাথায় এইটি এসেছে যে মূলত নির্বাচনকে কোনো কারণে পিছিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া, কোনো ষড়যন্ত্র কিনা, সেই সন্দেহটি করছে সাধারণ শিক্ষার্থীরা। যে কিছুক্ষণ আগে এইখানে পাশে এসেছিলেন ছাত্র শিবিরের নেতা কর্মীরা, ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকের সাথে কথা হচ্ছিল। তারা বলছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হোক, সেটি নিয়ে তাদেরও আপত্তি নেই, তবে সেই প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই করতে হবে। সেই ক্ষেত্রে তারাও ছাড় দিতে রাজি আছে, তবে তারা শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত সময়েই যাতে নির্বাচনটি হয় এটি নিশ্চয়তা চাচ্ছেন। এবং আমরা সমন্বয়ক সহ আরও অনেকের সাথে কথা বলছি, তাদের মূল দাবিটাই হচ্ছে যে কোনো কারণেই যাতে এই নির্বাচনটি, যে 25 তারিখে যে নির্বাচন হওয়ার কথা, কোনোভাবেই যাতে এটি পিছিয়ে না যায়, সেটি হচ্ছে তাদের দাবি। রাকসু নির্বাচন ঘিরে উত্তেজনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।